পূর্ব বর্ধমানের কাটোয়ার বছর ৬৫-র দেবেন্দ্রনাথ চক্রবর্তী, যদিও তিনি সকলের কাছে দিনু দাদু নামেই পরিচিত। এই দিনু দাদুর কীর্তি দেখলে সত্যিই অবাক হতে হবে। দিনু দাদুর নিজের একটা নার্সারি রয়েছে, আর সেই নার্সারিতেই গাছ দিয়ে তিনি তৈরি করেছেন আশ্চর্য কিছু জিনিস। ছোট্ট পাত্রের মধ্যে গাছ বসিয়ে যে একটা শিল্প গড়ে উঠতে পারে তা হয়তো কারো বিশ্বাস হবে না। দিনু দাদুর নার্সারিতে ছোট্ট পাত্রের মধ্যে রাখা বেশ কিছু গাছ রয়েছে। যদি সেই গাছগুলিকে একটু ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলেই কোনো গাছকে দেখে মনে হবে অজগর সাপ বসে রয়েছে, আবার কোনো গাছকে মনে হবে হাঁস, কোনোটাকে ব্যাঙ, আবার কোনো গাছকে দেখলে মনে হবে গণেশ ঠাকুর। সত্যিই দিনু দাদুর হাতের ছোঁয়ায় এই গাছগুলি যেন এক অন্য রূপ, অন্য মর্যাদা পেয়েছে। আসলে এটা হলো বনসাই শিল্প। বনসাই হলো এক জীবন্ত ভাস্কর্য। বৃক্ষ জাতীয় গাছকে তার আকৃতি ঠিক রেখে সেগুলোর নিজ নিজ বৈশিষ্ট্য সহ বিভিন্ন প্রকার টবে ধারণ করাই এই শিল্পের নমুনা। শুধু তাই নয়, গাছের মূল বা শাখা দিয়ে নানা আকৃতিকে ছোট টবের মধ্যে তৈরি করার নামই হলো বনসাই। দেবেন্দ্রনাথ চক্রবর্তী ওরফে দিনু দাদু এই প্রসঙ্গে জানিয়েছেন, দেখুন, আমাদের এখন জায়গাগুলো একটু সংক্ষেপ হয়ে গেছে, তাই সীমিতভাবে মনটাকে ব্যয় করার জন্য এবং রূপদান করার জন্য নিজের মন থেকে এইগুলো তৈরি করা। সেখানে কখনো মনে হয়েছে যে এইটা আমার কাছে একটা হাঁসের আধল, এইটা একটা সাপের আধল। তো এইগুলো সবই মানসিক পরিকল্পনা, এবং এই পরিকল্পনাটা এই বৃক্ষ জগতের মধ্যে যেমন সমস্ত রকম বৃক্ষ প্রাকৃতির ইচ্ছায় রয়েছে, এটিও প্রাকৃতির ইচ্ছায়। আমার শুধু মনটা। এই শিল্পটাকে কি বলা হয়? বনসাই শিল্প। কাটোয়ার পানুহাটে নিজের সাজানো নার্সারিতে বনসাই শিল্প গড়ে তুলেছেন দিনু দাদু। নিজের হাতের জাদুতে তৈরি করেছেন বনসাই শিল্পের দারুণ দারুণ গাছ। ছোট থেকেই গাছের প্রতি নেশা ছিল, সেই নেশা আজ পেশায় পরিণত হয়েছে। তবে গাছের প্রতি ভালোবাসা না থাকলে এই ধরনের কাজ করা হয়তো সম্ভব নয়। বর্তমানে দিনু দাদু বাড়িতেই সংরক্ষণ করেছেন নানা প্রজাতির গাছ, আর এমন আজব শিল্পকর্ম দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন। তিনি কলকে গাছকে কাঁকড়াইয়ের মতো রূপ দিয়েছেন, শ্বেত শিমুল গাছকে টবের মধ্যে অজগর সাপের রূপ দিয়েছেন, পলাশ গাছকে দিনু দাদু তার হাতের শিল্পকর্মের মাধ্যমে ব্যাঙের রূপ দিয়েছেন। এইরকম আরও অনেক গাছকে বিভিন্ন ধরনের রূপ দিয়েছেন দিনু দাদু। নিজেদের বাড়ি অথবা ফ্ল্যাটের সৌন্দর্য বৃদ্ধি করতে এখন এই গাছ কয়েক হাজার টাকা দামেও বিক্রি হচ্ছে। বহু জায়গা থেকে অনেকেই এখন আসছেন দিনু দাদুর এই বনসাই শিল্পের গাছ সংগ্রহ করতে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।